হিমাচল প্রদেশ ভ্রমণ শুধুমাত্র সিমলা মানালি ভ্রমণ করলেই শেষ হয় না। হিমাচল প্রদেশে আছে আর অনেক সুন্দর হিল স্টেশন। এরকমই একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হিল স্টেশন হলো ডালহৌসি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৪৬০ ফিট উচ্চতায় এবং হিমাচল প্রদেশের চম্বা জেলায় অবস্থিত ডালহৌসি হিমালয়ের ধৌলাধার পর্বতমালার ৫টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত একটি পার্বত্য শহর। এই শহর ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ডালহৌসির এমন 10টি স্থানের নাম বলবো যা আপনি আপনার হিমাচল প্রদেশ ভ্রমণে কখনোই মিস করবেন না। তার আগে বলে নিই যে এই পার্বত্য শহর পরিচিত তার ঔপনিবেশিক স্থাপত্য, চার্চ, তিব্বতী সংস্কৃতি, ঠান্ডা আবহাওয়া, ঘন পাইন ও দেবদারুর জঙ্গল, মনোমুগ্ধকর ঝর্ণা, নদী, সুবিস্তৃত সবুজ তৃণভূমি প্রভৃতির জন্য। 1850 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি তার গ্রীষ্মকালীন অবসর যাপনের জন্য এই শহরটি নির্মাণ করেছিলেন। হিমাচল প্রদেশ ভ্রমণের পরিকল্পনা করলে আপনি সিমলা মানালির সঙ্গে ডালহৌসি ভ্রমণ করবেন, নাকি পৃথক একটি ট্যুর প্ল্যান করে অমৃতসর, ধর্মশালা, ডালহৌসি ভ্রমণ করবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ডালহৌসি ভ্রমণে ডালহৌসির কোন কোন স্থান আপনার ট্যুর প্ল্যানে অবশ্যই রাখবেন। ডালহৌসি বাসস্ট্যান্ড থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত ডাইনকুন্ড পিক হল ডালহৌসির সর্বোচ্চ মাউন্টেন পিক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2755 মিটার। ডাইনকুন্ড নামটির অর্থ হল লেক অফ উইচেস বা ডাইনদের কুণ্ড বা লেক। স্থানীয় মিথ অনুযায়ী প্রাচীনকালে এই পাহাড়ে ডাইনিরা বসবাস করত। এছাড়া এখানকার দেবদারু ও পাইন গাছের হাওয়া এক প্রকার মিউজিক্যাল সাউন্ড প্রডিউস করে, তাই এই অঞ্চলের আরেক নাম হলো সিঙ্গিং হিল। ডাইনকুন্ড পিকের দুটি প্রধান আকর্ষণ হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস ক্যাম্প ও ফোলানি দেবীর মন্দির। এই পিক থেকে পাহাড়ের নিচে বয়ে চলা রাভি, চেনাব ও বিয়াস নদীর ক্লিয়ার ভিউ দেখতে অসাধারণ লাগে। ডালহৌসির সর্বোচ্চ শৃঙ্গ হওয়ায় এখানে শীতকালে প্রচুর তুষারপাত হয়। মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেক করে এই পিকে পৌঁছতে হয়, কিন্তু পৌঁছানোর পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার ট্রেকিংয়ের ক্লান্তি নিমেষে দূর করে দেয়। তাই ডালহৌসি ভ্রমণকালে ডাইনকুন্ড পিকের জন্য একটি বেলা অবশ্যই রাখুন। ডালহৌসির পঞ্চপুলা ওয়াটারফল পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যস্থল। পাইন ও দেবদারু গাছের বনভূমি ও পাহাড় দ্বারা আবৃত এবং মনোরম জলস্রোতের দ্বারা সমৃদ্ধ এই অঞ্চল ডালহৌসির গান্ধীচক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। বলা হয় যে যেহেতু 5টি পুল বা ছোট ব্রিজ হয়ে এই ওয়াটারফলে আসতে হয়, তাই এই অঞ্চলের নাম হয়েছে পঞ্চপুলা। এখানে ওয়াটার স্ট্রিম বা জলস্রোতগুলি নিচে যেখানে এসে মিলিত হয়েছে, সেখানে বিপ্লবী সর্দার অজিত সিং, যিনি শহীদ ভগৎ সিংয়ের কাকা ছিলেন, তার সমাধি নির্মিত হয়েছে, যিনি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই স্থানে আছে একটি মিনি মার্কেট ও কিছু খাবার দোকান। এছাড়া এখানে কিছু ফান অ্যাক্টিভিটিজেরও ব্যবস্থা আছে। এই স্থানের ওয়াটারফলটি বিশেষ আকর্ষণীয় না হলেও এই মনোরম স্থানে আপনি বেশ কিছু সময় কাটাতে পারেন আপনাদের পরিবারের সঙ্গে। এই পঞ্চপুলা থেকেই ওপরে গঞ্জি পাহাড়ি ট্রেকিংয়ের রাস্তাটিও শুরু হয়েছে। ডালহৌসির গঞ্জি পাহাড়ি একটি হিলটপ অঞ্চল। এখানে পৌঁছানোর জন্য আপনাকে পঞ্চপুলা থেকে প্রায় ঘন্টা দেড়েকের ট্রেকিং করে আসতে হবে। পঞ্চপুলা থেকে এখানকার দূরত্ব 3.5 কিলোমিটার। এই অঞ্চলে কোনো গাছপালা না থাকার জন্য এরূপ নামকরণ হয়েছে। ট্রেকিংয়ের রাস্তাটি অত্যন্ত অসমতল, তাই সকলের পক্ষে এই ট্রেকিং করা সম্ভব না হলেও এই অঞ্চলের মাড হাউস, উইন্টারে বরফের চাদরে ঢাকা এই পার্বত্য স্থান এবং সানসেট ও সানরাইজের দৃশ্য আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি চাইলে এখানে ক্যাম্প করেও থাকতে পারেন। সোলো ট্রাভেলারদের জন্য এই অঞ্চলটি একটি মাস্ট ভিজিট স্থান।
হিমাচল প্রদেশের ডালহৌসি ও খাজিয়ারের মধ্যবর্তী ঢালে অবস্থিত কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সমগ্র হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রায় 31 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটি ঘন দেবদারু গাছের জঙ্গল দ্বারা আচ্ছাদিত। এছাড়া ওক, পাইন, রডোডেনড্রন প্রভৃতি গাছেরও দেখা পাওয়া যায়। ডালহৌসি থেকে খাজিয়ার যাওয়ার পথে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই অভয়ারণ্যটি আপনি হেঁটে বা ট্রেক করেও পৌঁছে যেতে পারেন। অভয়ারণ্যে পৌঁছানোর রাস্তার দুধারের জঙ্গল ও পাহাড় আপনার যাত্রাপথকে সুখকর অনুভূতি প্রদান করে। 1958 সালে চম্বার শাসকরা এই অভয়ারণ্যটি তাদের গেমিং রিজার্ভ হিসেবে গড়ে তুলেছিলেন। নানা প্রজাতির বন্য প্রাণী ও পাখির দেখা মেলে এই অভয়ারণ্যে। এখানে আপনি গেস্ট হাউস বা হোমস্টেগুলিতে নাইট স্টেও করতে পারেন। ডালহৌসি শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের চম্বা জেলায় অবস্থিত খাজিয়ার হল ডালহৌসি তথা হিমাচল প্রদেশের প্রধান ও জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম। পশ্চিম হিমালয় পর্বতমালার ধৌলাধার রেঞ্জের পাদদেশে অবস্থিত খাজিয়ার তার ঘন পাইন ও দেবদারুর জঙ্গল, সবুজ তৃণভূমি ও অসাধারণ প্যানোরামিক ভিউয়ের জন্য বিখ্যাত। তাই এই অঞ্চল মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। 1992 সালে 7 জুলাই সুইজারল্যান্ডের ভাইস কাউন্সিলর উইলি ব্লেজার খাজিয়ারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একে হিমাচল প্রদেশের মিনি সুইজারল্যান্ডের আখ্যায় ভূষিত করেন। দেবদারু ও পাইনের জঙ্গলের মাঝে সমতল সবুজ ভূমি ও তার মাঝে ছোট্ট একটি ঝিল, এই দৃশ্য বাস্তবে এক অসাধারণ নয়নাভিরাম সুখকর অনুভূতি প্রদান করে। সমতল ভূমির এক পাশে কিছু হোমস্টে ও রেস্টুরেন্টের পাশেই প্রতিষ্ঠিত নাগ দেবতাকে সমর্পিত খাজ্জি নাগ মন্দির, যার নামে এই অঞ্চলের নাম হয়েছে খাজিয়ার। পাহাড়ি শৈলীর এই মন্দিরে পঞ্চপাণ্ডবের মূর্তি দেখতে পাবেন। খাজিয়ার ভ্রমণ করলে মিনি সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি খাজ্জিনাগ মন্দির দর্শন করতে ভুলবেন না। খাজিয়ারে হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং, জর্বিংয়ের মতো কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজেরও মজা নিতে পারেন। ডালহৌসি ভ্রমণকালে আপনি যদি সুভাষ চকের পাশাপাশি কোনো হোটেলে ওঠেন, তাহলে এই সুভাষ চকের রাস্তার পাশেই অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চ, এটি অবশ্যই ঘুরে দেখবেন। 1894 সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ভিক্টোরিয়ান স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। গ্লাস ও পাথরের অনবদ্য স্থাপত্য কীর্তি এই চার্চটিকে হিমাচল প্রদেশের ওয়ান অব দ্য ফাইনেস্ট চার্চের মর্যাদা দেয়। চার্চটি বড় বড় দেবদারু গাছের দ্বারা পরিবৃত ও এখানকার শান্ত স্বচ্ছ পরিবেশে আপনি এখানে কিছু সময় কাটাতে পারেন। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে গান্ধী চকে দেখে নিতে পারেন সেন্ট জনস চার্চ। ডালহৌসি শহরের প্রাণকেন্দ্র হল গান্ধী চক। সাধারণত ট্যুরিস্টরা ডালহৌসি গান্ধী চকের আশেপাশেই হোটেলে থাকতে পছন্দ করেন। গান্ধী চক ডালহৌসির প্রধান মার্কেট প্লেস। ডালহৌসি বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। গান্ধী চক ও এরই লাগোয়া রাস্তাটি হল ডালহৌসি মল রোড। এখানে নানা প্রকার স্ট্রিট ফুডের পাশাপাশি বহু দোকান পাবেন শপিং করার জন্য। উলেন গার্মেন্টস, সুভেনিয়ার, উডেন ক্রাফটস, গিফট আইটেম প্রভৃতির বহু দোকান এখানে সারিবদ্ধভাবে লক্ষ্য করা যায়। পর্যটকেরা সাধারণত এখানে সন্ধেবেলায় শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ও মজা করার জন্য ভিড় করেন। গান্ধী চকের পাশেই রয়েছে সেন্ট জনস চার্চ, সেটাও দেখে নিতে পারেন এখানে এসে। গান্ধী চক থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত টিবেটান মার্কেট থেকেও শপিং করে সন্ধে কাটাতে পারেন। গান্ধী চক থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত সুভাষ চক ডালহৌসির একটি অতি জনপ্রিয় স্থান। পর্যটকেরা এখানেও হোটেলে বুকিং করতে পারেন। সুভাষ চক থেকে পাহাড় ও সবুজ উপত্যকার অসাধারণ ভিউ দেখা যায়, যা গান্ধী চক থেকে দেখা যায় না।
সুভাষ চকে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মর্মর মূর্তি ও পার্ক আছে। পর্যটকেরা এখানে সময় কাটাতে ও ছবি তুলতে পছন্দ করেন। এছাড়া সুভাষ চকের পাশেই অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চ, যার কথা আগেই বলেছি। নেতাজি এখানে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন, তাই তার নাম অনুসারেই এই জায়গার নাম হয় সুভাষ চক। গান্ধী চক ও সুভাষ চককে যুক্ত করে গরম সড়ক ও ঠান্ডি সড়ক। আপনি এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে সুভাষ চক থেকে গান্ধী চক মাত্র 10 থেকে 15 মিনিটে পৌঁছে যেতে পারেন। ডালহৌসি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত চামেরা লেকটি আসলে চামেরা ড্যাম দ্বারা গঠিত একটি কৃত্রিম জলাধার। এটি রাভি নদীর উপর নির্মিত চামেরা জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ। লেকটি হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যে পড়ে। ডালহৌসি থেকে এই লেকে পৌঁছতে ঘন্টা দেড়েক সময় লাগে। লেকে পৌঁছানোর আগে ওপর থেকে এই লেকের দৃশ্য অসাধারণ সুন্দর দেখতে লাগে। হিমাচল প্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় লেকে স্পিড বোটিং ও মোটর বোটিংয়ের ব্যবস্থা আছে। লেকের সবুজ স্বচ্ছ জল ও পার্শ্ববর্তী ন্যাচারাল বিউটি আপনাকে মুগ্ধ করবে। পাইন গাছ ও পীর পঞ্জাল পর্বতমালার সবুজ পাহাড়ের মাঝে এই লেকে স্পিড বোটিং করার অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। রাভি ও বৈরাসুল নামে দুটি নদীর সঙ্গমস্থল হলো এই লেক। তাই চামেরা লেক পর্যটকদের অত্যন্ত পছন্দের একটি গন্তব্যস্থল। এছাড়া এখানে চামেরা ড্যামের জলধারার দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলবেন না। ভলেই মাতা মন্দির চম্বা তথা হিমাচল প্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান। এই মন্দির ডালহৌসি থেকে প্রায় 38 কিলোমিটার এবং চম্বা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। চামেরা লেক ভিজিট করতে এলে এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি অবশ্যই দর্শন করুন। মন্দিরটি মা ভদ্রকালীর মন্দির, কিন্তু চম্বার ভলেই গ্রামে অবস্থিত হওয়ায় এটি ভলেই মাতা মন্দির নামেই অধিক পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 ফিট উচ্চতায় অবস্থিত মূল মন্দিরে পৌঁছতে প্রায় 10 মিনিট চড়াই করে যেতে হয়। মন্দির প্রাঙ্গণ থেকে চামেরা লেক তথা হিমাচলের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। এই মন্দিরের ইতিহাস এইখানে লেখা ফলক থেকে পড়তে পারেন। মূল গর্ভগৃহে কালো পাথরে তৈরি মাতার বিগ্রহ দর্শন আপনাকে শান্তি প্রদান করবে। আশ্বিন চৈত্র মাসে নবরাত্রিতে এখানে বহু পুণ্যার্থীর সমাগম ঘটে। কথিত আছে মাতা ভদ্রকালী মুখ কখনো কখনো ঘামে ভিজে যায় এবং কোনো পুণ্যার্থী যদি সেই ঘামের দর্শন হয় তাহলে তার সকল মনোকামনা পূর্ণ হয়ে যায়। ডালহৌসি অথবা চম্বা ভ্রমণে ভলেই মাতা মন্দির অবশ্যই দর্শন করুন। ডালহৌসি ভ্রমণকালে এই 10টি স্থান ভিজিট করার সময় আপনি রাস্তায় আরও কয়েকটি স্থান গাড়ি থামিয়ে দেখে নিতে পারেন, যেমন গান্ধী চকের কাছে মতি ডিব্বা ভিউ পয়েন্ট, খাজিয়ার যাওয়ার পথে ডালহৌসি পাবলিক স্কুল, বিজিস পার্ক, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, চামেরা লেক যাওয়ার পথে রক গার্ডেন, জলপামাতা মন্দির ও কিছু পাহাড়ি ঝর্ণা। ডালহৌসি ভ্রমণের ট্যুর প্ল্যান কিভাবে করবেন সেটা জানবো পরের ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সঙ্গে সমগ্র ভারত ভ্রমণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।